আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের ডিফারেন্সিয়েশন এই অধ্যায়ের এক্সারসাইজ 9.4 এর আমরা এই তিনটি ফাংশনের ডেরিভেটিভ করব। আসো আমরা প্রথমে দেখি tan ইনভার্স e টু দি পাওয়ার x, এটাকে x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি। তাহলে এক নম্বর ফাংশনটি আমাদের আছে tan ইনভার্স e টু দি পাওয়ার x, এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা লিখলাম d বাই dx tan ইনভার্স e টু দি পাওয়ার x এটা। এখন আমাদেরকে জানতে হবে যে tan ইনভার্স x, এটাকে আমরা x ধরে নিয়ে tan ইনভার্স x এর যে ডেরিভেটিভ আছে এটা আমরা আগে করে নিব। তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভটা কি হবে? d বাই dx tan ইনভার্স x, এটাকে ডেরিভেটিভ করলে 1 প্লাস x স্কয়ার। এটা হলো আমাদের x ইনভার্স। tan ইনভার্স x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের আসবে হলো 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা x হিসাবে চিন্তা করি তাহলে tan ইনভার্স e টু দি পাওয়ার x, এটাকে ডেরিভেটিভ করলে কি হয় দেখো। তাহলে এইভাবে আমরা তাহলে এটাকে লিখবো 1/1 প্লাস x স্কয়ার। এখানে x স্কয়ার, এখানে x বলতে আমাদের e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x এর স্কয়ার হবে। এটা হলো আমাদের tan ইনভার্স x এর ডেরিভেটিভ, কিন্তু এখানে তো x ছিল না, এটা তো e টু দি পাওয়ার x। তাহলে এটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ d বাই dx e টু দি পাওয়ার x এটা। তাহলে e টু দি পাওয়ার x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখানে আমাদের কি আসবে? এখানে আসবে e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x ই হয়, অর্থাৎ আমরা লিখতে পারি d dx e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x ই হয়। তাহলে এখানে e টু দি পাওয়ার x ই হলো, আর পরে পরে যদি আমাদের গুণ হয় তাহলে 2x হলো এখানে। তাহলে আমাদের রেজাল্টটা আসলো e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার 2x। এটাই আমাদের হলো এই ফাংশনের ডেরিভেটিভ x এর সাপেক্ষে। তাহলে প্রথমটা আমাদের গেল, এবার আসো আমরা এই দ্বিতীয়টা ডেরিভেটিভ করি। এখন আসো আমাদের দুই নম্বরটা যদি আমরা ডেরিভেটিভ করি tan ইনভার্স b বাই a tan x, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি d dx tan ইনভার্স b বাই a tan x, তাহলে এটাকেও একইভাবে এই প্রথমটা যেভাবে করলাম এটাকেও আমরা এই যে tan ইনভার্স, এটাকে আমরা x ধরে নিব। তা tan ইনভার্স x করলে আমাদের 1/1 প্লাস x স্কয়ার, ডেরিভেটিভ করলে এটা আসবে। তাহলে tan ইনভার্স x, এটাকে ডেরিভেটিভ করলে আসবে আমাদের 1/1 প্লাস, এই টোটালটাকে আমরা x হিসাবে ধরবো x স্কয়ার এটা। তাহলে আমরা tan ইনভার্স x ধরে নিয়ে এটাকে আমরা 1 প্লাস x স্কয়ার, জাস্ট tan ইনভার্সের যে ডেরিভেটিভ, এই ডেরিভেটিভ ফর্মটাই এখানে আমরা করে নিব। এখন এটা তো আমাদের x না, এটাকে তো আমরা x ধরে নিছি, তাই এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমাদের আবার ডেরিভেটিভ করব d বাই dx b বাই a tan x, এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব। তাহলে tan x এর আগে যে আমাদের কোএফিসিয়েন্টটা আছে এই কোএফিসিয়েন্টটাকে আমরা d বাই dx এর বাইরে নিয়ে আসব। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার tan স্কয়ার x, আর এটাকে আমরা b বাই a এটাকে বাইরে নিয়ে আসে আমরা d dx করব হলো শুধুমাত্র tan x কে। তাহলে এখানে আমাদের কি আসলো b বাই a, আর এই যে tan x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে sec স্কয়ার x, sec স্কয়ার x, আর নিচে আছে আমাদের হলো 1 প্লাস b স্কয়ার tan স্কয়ার x বাই a স্কয়ার এটা। এই এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, একটু সিম্পলিফাই করে নিয়ে আমাদের ডিডিএস করা শেষ। অর্থাৎ আমরা যে ডেরিভেটিভের যে কাজটা ছিল, আমাদের যে x এর যে ফাংশনটা, x এর এই ফাংশনটা আমরা ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ আমাদের কমপ্লিট হলো। প্রথমে আমরা যেটা করলাম tan ইনভার্স x ধরে নিলাম, tan ইনভার্স x এর ডেরিভেটিভ হলো 1/1 প্লাস x স্কয়ার। তাহলে 1/1 প্লাস x স্কয়ার, কিন্তু এটা তো x না, এটা x ধরে নেওয়া হয়েছে।
তাহলে এটাকে আমরা কি করতে হবে, আবার ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে এটাকে আবার ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করতে গিয়ে এটা বি বাই এ, এটা যেহেতু এখানকার কোএফিসিয়েন্ট, এটাকে আমরা বাইরে নিয়ে আসছি। আর tan ইনভার্স এক্স, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হবে sec স্কয়ার এক্স। tan এক্স কে ডেরিভেটিভ করলে আসে হলো sec স্কয়ার এক্স। এখন আমরা যেই এই রাশিটি পেলাম, এটাকে আমরা একটু সরল করে নিই। এটা সরল করলে কি হবে, এ এখানে হলো বি sec স্কয়ার এক্স, আর এখানে আমরা পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার tan স্কয়ার এক্স। তাহলে এটা আমরা উপরের ভগ্নাংশটা, এই নিচের ভগ্নাংশতে ভাগ আছে, তার ভাগটাকে আমরা গুণ করে দিলে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে। বি sec স্কয়ার এক্স বাই এ, এই যে ভাগকে আমরা গুণ করলে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার tan স্কয়ার এক্স। তাহলে আমাদের রেজাল্টটা আসছে হলো এ স্কয়ার থেকে এ বাদ দিলে আমরা এখানে এ পাবো, আর এখানে বি, আর sec স্কয়ার এক্স, আর নিচে থাকবে হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার tan স্কয়ার এক্স। এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের গেল 2 নম্বর, এটা আমরা ডেরিভেটিভ করলাম একই নিয়মে। একইভাবে আমরা আসো 3 নম্বরটা ডেরিভেটিভ করি। তাহলে 3 নম্বর, এরপরের ডেরিভেটিভটা আমরা করি। আসো 10 ln sec ইনভার্স x, এটাকে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে আমরা লিখলাম d বাই dx 10 ln sec ইনভার্স x। এইটা হলো 10x, 10x এর ডেরিভেটিভ করলে কি হয়, 10, তো 10 এর জায়গায় আমরা যদি a চিন্তা করি তাহলে d বাই dx a টু দি পাওয়ার x। তাহলে এই 10 কে আমরা চিন্তা করব, আমাদের হলো a, তার পাওয়ার হলো ln sec ইনভার্স x, এটাকে আমরা চিন্তা করব হলো x। তাহলে ডেরিভেটিভ করলে আমাদের কি হবে, a টু দি পাওয়ার x, তার সাথে হবে ln a, এটা হবে আমাদের। তাহলে এটা আমাদের ফর্মুলা, a টু দি পাওয়ার x ইনটু ln a, এটা। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের আসবে হলো 10 ln sec ইনভার্স x, sec ইনভার্স x, তার সাথে হলো ln a। তাহলে এখানে আমাদের কি হবে, ln a, a বলতে এখানে কত আছে 10, 10 হয়ে গেল। এখন এই জায়গাটা, এটা তো আমাদের x না, এটাকে তো x ধরে নেওয়া হয়েছে, তাহলে এটাকে আমাদের আবার পুনরায় ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ln sec ইনভার্স x, এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে আসো, আমাদের পরবর্তী লাইনে কি আসে, sec ইনভার্স x, আর এখানে হলো ln 10, আর ln x, এটাকে আমাদের ln x কে ডেরিভেটিভ করলে কি হয়, d বাই dx ln x, এটাকে ডেরিভেটিভ করলে হয় 1 বাই x। তাহলে ln x, এটাকে ডেরিভেটিভ করলে হবে 1 বাই sec ইনভার্স x, তার মানে ln x 1 বাই x। আমরা sec ইনভার্স x কে আমরা x ধরে নিয়ে তারপরে ডেরিভেটিভ করলাম 1 বাই sec ইনভার্স x হলো। আর এখানে তো x না, এখানে sec ইনভার্স x, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আবার আমরা ddx করব হলো sec ইনভার্স x কে। তাহলে এখানে আমাদের sec ইনভার্স x ln 10 1 বাই sec ইনভার্স x, আর এখানে যেটা আছে sec ইনভার্স x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের আসে হলো 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটা। তাহলে আমরা যদি sec ইনভার্স x কে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের আসবে 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটা। তো এটা হলো আমাদের টোটাল, এই যে ফাংশনটা ছিল এটার ডেরিভেটিভ হলো আমাদের এইটা, এটা অ্যান্সার। আমরা এইভাবে রাখতে পারি। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে এটাকে tan ln sec ইনভার্স x, এটাকে আমরা জাস্ট a টু দি পাওয়ার x, অর্থাৎ এই ফর্মুলার মতন করে এটাকে চিন্তা করলাম যে এখানে এটা হলো a টু দি পাওয়ার x, অর্থাৎ a টু দি পাওয়ার x, এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হয় a টু দি পাওয়ার x ইনটু ln a। তাহলে এটাকেও আমরা a টু দি পাওয়ার x ইনটু ln a, a বলতে আমাদের এখানে 10, এই যে 10 ln 10। তারপরে এটা তো আমাদের x না, যেহেতু এটা x না, x ধরে নিয়ে তারপর আমরা a টু দি পাওয়ার এখানে x ধরে নিয়েছি। তাহলে এই x যেটা ধরছি,
এই ধরাটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা ডি বাই ডিএক্স করলাম আবার লন সেক ইনভার্স এক্স কে। তো এখন এখানে এসে লন এটাকে এক্স ধরে নিব, সেক ইনভার্স এক্স কে আমরা এক্স ধরে নিব, এক্স ধরে নিলে লন এক্স। তাহলে লন এক্স এর ডেরিভেটিভ করলে হয় 1 বাই এক্স। তাহলে এখানে লন এক্স মানে 1 বাই এক্স, এক্স বলতে এখানে সেক ইনভার্স এক্স। তাহলে এটা তো এক্স না, আমরা তো এক্স ধরে নিয়ে তারপরে লন এক্স হিসাবে ডেরিভেটিভ করছি। তাহলে এই যে এক্স ধরে নিয়েছে যেটাকে, এটাকে আমরা আবার কি করব, ডেরিভেটিভ করব। এখন আমরা যদি সেক ইনভার্স এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমাদের আসে হলো 1 বাই রুট এই এক্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এটা হয়। তাহলে আমাদের এখানে ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। তো এইটা, তো এইভাবে আমাদের যেই বীজগণিতের রাশি বা যে ফাংশন দেওয়া থাকবে তাকে আমরা এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে এভাবে ধাপে ধাপে আমরা ডেরিভেটিভ করতে পারবো। তাহলে আমরা এখানে আজকে 9.4 এ এই তিনটা অঙ্ক আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, এভাবে আরো 2-3টা করো, করলে দেখবা যে তোমাদের এই ফর্মুলা সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসবে। তারপরে এগুলো অঙ্ক করতে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।